বেগুন বিক্রি করে কোটিপতি হয়ে গেলাম। চলেন আপনাদেরকে বেগুনগুলো আমি দেখাই। এটা হচ্ছে বেগুনের একটা জমি। অল্প জায়গার মধ্যে কতগুলো টাকা বিক্রি হয় আর হচ্ছে কিভাবে বেগুন ধরছে সব কিছুই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে একজনা বেগুন কিনতে আসছে, তো বেগুন হচ্ছে আমরা এখন পারবো। তো এখানে হচ্ছে দেখেন বেগুনগুলো হচ্ছে অনেক অনেক সুন্দর আর কত বড় বড় হয়েছে। আর বেগুনগুলি হচ্ছে অনেক অনেক পরিমাণ দরে, এগুলোর হচ্ছে অনেকটাই ভালো। তো আমরা হচ্ছে এদিক সেদিক সময় নষ্ট না করেও যদি আমরা এই সময়গুলো যদি একটা কৃষিকাজে লাগাই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমরা অনেক পরিমাণ টাকা আয় করতে পারবো যদি আমরা চেষ্টা করি। যেরকম চেষ্টাটা আমরা ফেসবুকে করি, এরকম চেষ্টা দিয়ে হচ্ছে মানুষের আগাইতে হয় সব দিকেই। দেখেন এখন হচ্ছে এইগুলো হচ্ছে আমরা পারবো, যেরকম হচ্ছে বাড়িতে বিক্রি হয় সেরকম হচ্ছে বাজারও বিক্রি হয়। আর পাশাপাশি হচ্ছে এখানে মরিচও করা হচ্ছে, সব কিছুই হচ্ছে বিক্রি হয়। তো আমরা হচ্ছে একটু অলসতা না করে যদি আমরা একটু মনোযোগ দিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেক অনেক টাকা আয় করতে পারি। তো এই বাড়িতে যা বিক্রি হয় সেগুলো হচ্ছে 1 কেজি 1.5 কেজি 2 কেজি মানে বাড়িতে যেমন নেয় আর কি। আর বাজারে দেখেন নিয়ে যাওয়া হয়। আর দেখেন কিভাবে ধরছে বেগুন, একবারে পুরো গাছ। আমি হচ্ছে ভিতরে গেলাম না, কারণ ভিতরে গেলে সবাই যদি ভিতরে যায় তাহলে গাছগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য হচ্ছে ভিতরে গেলাম না। আর এখন তেমন একটা প্রয়োজন নেই, কারণ এখন তো বেগুন বাজারে দেওয়া হবে না, বাড়িতে অল্প কটা নেবে, সেজন্য দেখেন একবারে হাজারে বিজারে বেগুন ধরে আছে প্রত্যেকটা গাছ। এভাবে যদি ফলন হয় তাহলে লাভবান হইতে বেশি সময় লাগে না, এটার মধ্যে কিন্তু একটু কষ্ট করতে হয়েছে। তো বেগুনগুলো কি আর এমনি এমনি হয়েছে না, বেগুনগুলোর পিছনে সময় দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, তারপরে হচ্ছে এই বেগুনগুলো হয়। তো এই বেগুনগুলো দেখেন প্রত্যেকটা গাছ একবারে কালা হয়ে আছে বেগুন ধরে, প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে ডালে হচ্ছে বেগুন। তা আমাদের এই বেগুনগুলো দেখে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। আর হচ্ছে আমি হচ্ছে এই বেগুনগুলো বেশি পারলাম না, কারণ সামনের বাজারে দেওয়া হয়েছে, এখন আর বাজারে দেওয়া হবে না, আবার পরবর্তী বাজারে বেগুন দেওয়া হবে। তো সেজন্য হচ্ছে বেশি পারলাম না, জাস্ট আপনাদেরকে শুধু একটু দেখাইলাম। অনেক সুন্দর হয়েছে বেগুন গাছগুলো, যেরকম বড় হয়েছে বেগুনগুলো কিন্তু সেরকম লম্বা লম্বা হয়ে বড় হয়ে হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। এরিয়ার এখানে হচ্ছে বেশি জমি না, 1 বিঘিরও কম আছে। তো সেখানে হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে মরিচ, সব কিছু মিলে হচ্ছে করা হয়েছে। তো মরিচ তেমন একটা এখনও ধরেনি, বেগুনগুলো হচ্ছে একবারে হাজারে বিজারে বেগুন ধরছে। এরকম ফসল ফলাইলে আর কি লাগে বলেন, আলহামদুলিল্লাহ বলবেন সবাই। অনেক সুন্দর হয়েছে। এখন আমরা হচ্ছে একটু বাড়ির দিকে যাব, বাড়িতে হচ্ছে লাউ বিক্রি করা যায় কিনা, গাছে কিন্তু লাউ আছে, তো সেগুলো দেখব। সব মিলে হচ্ছে কৃষিকাজ যদি মন দিয়ে করা যায় তাহলে হচ্ছে সেখান থেকেও কিন্তু ভালো একটা লাভবান হওয়া যায়, একটু পরিশ্রম করতে হয়। তা আমরা হচ্ছে বেশি অংশ মানুষ পরিশ্রম করতে জানি না, সেজন্য হচ্ছে আমরা টাকা ইনকামও করতে পারি না। তো যাই হোক, সবাই মিলে হচ্ছে একটু ট্রাই করবেন, অল্প জমিতে হচ্ছে যদি চেষ্টা করা যায় তাহলে এখান থেকেও ইনকাম করা যায়, সেখান থেকেও ভালো পরিমাণে একটা টাকা নিয়ে আসা যায়। তো এখন হচ্ছে আমি ওই যে সামনে লাউ গাছ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে লাউ দেওয়া হয়েছে। তো বেগুনের সাথে সাথে হচ্ছে লাউ দিয়ে দেওয়া হয়, কারণ বাড়িতে এত লাউ খাওয়া হয় না, যেহেতু নিজের হাতে লাগানো গাছের। তো কয়টা খাবেন আর কয়টা বিক্রি করবেন, লাউ